তো দেশের মানুষ বসলো যে এই মসজিদে তো মানুষ লোক থাকে না বা থাকবে আর দেওয়া যায় না, হ্যাঁ কিন্তু যারা থাকে তারাই ভয় করে, অনেক লোক মারাও যায়, ভয় খায়। হ্যাঁ হ্যাঁ এই দেশের কোনো লোক থাকে না, কিন্তু আমি করলাম দেখি আমি থাকবো মসজিদে কি আছে দেখা যাক। হ্যাঁ তারপর মসজিদে আমি ঘুমিয়ে যাই, ঘুমানোর পরে ওই যে একটা বস্তু আসার পরে আমাকে ডাক দিল, ডাকলেও আমি চোখ খুলে দেখি কোনো লোক নাই, নাই কিন্তু খানিক পরে পরে ডাক দেয়, এই। হ্যাঁ কিন্তু এইভাবে ডিস্টার্ব করলো, ফজরে আজান দিলাম, কিন্তু এই কথা কাকু বলিনি আমি, যে হ্যাঁ এইরকম বৃত্তান্ত, এই কথাটা কাকু ভেঙে বললাম না। হ্যাঁ হ্যাঁ। তো এইভাবে 3 মাস ওই মসজিদে আমি থাকি। প্রত্যেক দিন এরকম রাত্রে হ্যাঁ, অবস্থান ছিল? ডিস্টার্ব করে, ডিস্টার্ব করে? প্রত্যেক দিনই ওই রকম ডিস্টার্ব করে, তবু আমি মসজিদ ছাড়ি নাই, হ্যাঁ হ্যাঁ নামাজ আদায় করি। মানুষ বললো যে এখানে তো কোনো লোক থাকে না, হ্যাঁ এই লোকটার তো বিরাট সাহস দেখা যায়। হ্যাঁ ওখানকার একটা লোক বললো যে আজকে আমি থাকবো আপনার সঙ্গে। হ্যাঁ উনি থাকলো, যখন আইতের 12টা 1টা বাজে, তখন মসজিদে একটা ঝাঁকি মারলো। হ্যাঁ ঝাঁকি মারার পরে উনি কাঁচা দিয়ে যে দৌড়াইলো, ঝরা পানি পার হয়ে একটা বাসা চলে গেল। বাসা চলে গেল। বললাম যে এই লোকাল মানুষ সেই থাকবে সাহস পায় না। যাই হোক, মরণ ছাড়া তার কিছু না, হ্যাঁ, আল্লাহ ছাড়া তো আর কোনো আল্লাহ ছাড়া তো কিছু না, আল্লাহ যে মৌত লেখা থাকে তো মরণ হবে। মরণ হবে। পরে আমি মসজিদে থাকলাম। এইভাবে 3 মাস যখন পার হয়ে যায়, হ্যাঁ তখন একটা ইজতেমা আরম্ভ হইলো দরং ডিস্ট্রিক্টের, জায়গাটার নাম হলো ভেরবেরি। হ্যাঁ ওইখানে আমি ওই প্যান্ডেলের কাজ করবার যাই। হ্যাঁ ওই টংলার লাইনের তারের সাথে লেগে গেল ওই কাঁচা বাঁশ, হ্যাঁ লাগার পরে শর্ট করলো। হ্যাঁ শর্ট করে বলে সমস্ত লোক তামসা দেখলো যে লোকটা মারা গেল মনে হয়। হ্যাঁ হ্যাঁ শর্ট করছে এবং লোকটা আর বাঁচানো সম্ভব না, কেউ কাছে আসলো না। হুম তখন আল্লাহর কি ইশারা, হ্যাঁ হঠাৎ এমন শর্ট করলো, একদম হাত ছেড়ে গেল গা। হ্যাঁ হাত ছাড়া পরে বাদ যে অন্য জায়গায় পড়লে আমি ওখানে বসে রই। তো মানুষ বললো আপনি কি এশরাক নামাজ পড়ছেন নাকি? বললাম যে হ্যাঁ পড়ছি। যে এশরাক নামাজ যদি কেউ পড়ে, হ্যাঁ তো হাদিসে আছে যে ওই মানুষটার মৃত্যু ছাড়া কোনো বস্তু তাকে কিছু করে পায় না, কারণ মরণ ব্যতীত এসব কোনো ধরনের তার বিপদ আসা পায় না। মুসিবত হতে পারে না। মানে আজ এশরাক থেকে নিয়ে কাল ফজর পর্যন্ত তার মৃত্যুর ছাড়া অন্য কোনো বস্তু তাকে বিপদগ্রস্ত কোনো করে পায় না, আসভাবে তার কোনো ক্ষতি করতে ক্ষতি পারবে করতে না পারে না। আল্লাহর মাখলুক। আল্লাহর মাখলুকে কোনো হ্যাঁ ক্ষতি করে করবে পারে না। না। হ্যাঁ তাই দেখছি যে আল্লাহর মদত এবং সাহায্য আছে বেশক কি না, আল্লাহর কুদরত, এই সম্পর্কে ওই দিন আমার পুরাপূর্ণ বিশ্বাস যে আল্লাহর মদত এবং সুবহানাল্লাহ সাহায্য আছে, হ্যাঁ যার জন্য লাইনের তারে পড়লে কেউ বাঁচে না, না আর সেই তারেও আমাকে কোনো লক্ষণ করে পায়নি। হুম। হ্যাঁ তারপরে ওখান থেকে আমি 3 চিল্লার জন্য বাইর হয়ে যাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওখান থেকে আমি যাই প্রথমে মরিগাঁও ডিস্ট্রিক্ট লিলিত। নীলিত হ্যাঁ লিলিতে অনেক দিন থাকি। একটা মসজিদে আমাদেরকে 18 দিন আসছিল। হ্যাঁ হ্যাঁ, ওখানে অনেক লোক শহীদ হয়েছে, ওই যে লিলির ঘটনা, হ্যাঁ 83 সনে 83 সেটা। সনের লিলি ঘটনা ওই টাইমের ঘটনা করতেছি হ্যাঁ, না। ওই টাইমে অনেক লোক মারাও গেছে। ওগুলা আমরা দেখলাম আর কি, ওইখানে সাইনবোর্ড লাগা আছে কত লোক কোন জায়গায় মারা গেছে। হ্যাঁ ওখান থেকে বড় গেলাম। হুম। ওখান থেকে ঘুরলাম। তবে এই দিনের কাজে এরকম একটা সাহায্য আছে আল্লাহর, হ্যাঁ যে আমাদের সাথে ম্যাচ ছিল না সলাই। হ্যাঁ আমরা কিভাবে আন্দা করব, ম্যাচ ছিল না আমার সাথে। 18 দিন আগে জামাত চলে গেছে, ওখান থেকে একটা চুলা ছিল, হ্যাঁ সেই চুলার মধ্যে আমরা খড়ি দিয়ে যখন ফুক দেয় আমির সাহেব, তখনই আগুন ধরে। সুবহানাল্লাহ হুম। সুবহানাল্লাহ আল্লাহর মদত। আল্লাহর মদদ এবং সাহায্য যে আছে, হ্যাঁ এইটা আমরা অনিবার্য দেখছি। স্বচক্ষে দেখা সাহায্য, যে আল্লাহর মদদ এবং সাহায্য কি তা যদি দিনের রাস্তা যাওয়া যায় অবশ্যই পাওয়া যায়। বেশক তো বাড়ির থেকে কিছু পাওয়া যায় না, যখন না আপনি বাইরে হবেন মসাবির হালে, হ্যাঁ তখন আপনি সাহায্য পাবেন। এর আগে আমি এক জায়গায় গেছিলাম, শত্রুরা যখন জিজ্ঞাসা করলাম বাবা আমি এখান থেকে যাব, রেল স্টেশনটা কোথায়, তারা বললো এটা মিয়া মানুষ নিয়ে শালাক মার। হ্যাঁ তারা হাতিয়ার নিয়ে বাইরে হয়ে আসলো মারার জন্য, কিন্তু তাদের অন্ধ করে দিল আল্লাহ। তাদের পাশনে আমি খাড়া, কিন্তু তারা আমাকে দেখে না। শত্রুরা খালি আমাকে তালাশ করতেছে, কিন্তু শত্রুদের পাশেই খাড়া, ও ওরা খালি সামনের দিকে যাইতেছে, সামনে দিয়ে যেতেছি। কিন্তু এই শত্রুরা আমাকে দেখেনি। তো আল্লাহ সাহায্য এবং মদত থাকলে, মৃত্যু না থাকলে এমন কোনো শত্রু নাই যে আপনাকে মারে, বেশক এটাও আমি দেখছি। এটা হুম। তবু আল্লাহর এত বড় মদত এবং সাহায্য।